জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জঙ্গলে এক লাল দানবের উৎপাত বেড়েছে। সাবধান সাবধান সাবধান, জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ। কেউ কোনো পর্যটকদের নিয়ে ঝড়খালি থেকে মরিচঝাপি রেঞ্জের মধ্যে প্রবেশ করবে না। সেখানে পর্যটক ও মাঝিদের জন্য জানের ঝুঁকি আছে। ওদিকে যাওয়া কিছুদিন বন্ধ রাখতে হবে। কি হরেন মাঝি, ফরেস্টার থেকে কি বলছে সব শুনছ? তাই তো দেখছি, এমনিতে দুটো পয়সা কামাতে পারছি না, তার উপর আবার জঙ্গলে লাল দানব। এমন চলতে থাকলে কি করে বাঁচবো আমরা, বল তো দেখি নগেন। ঠিকই বলছে হরেন মাঝি, আমাদের সুন্দরবনে একের পর এক বিপদ লেগেই আছে। কখনো ঝড়ের তাণ্ডব, কখনো বাঘের তাণ্ডব, আবার কখনো ডাকাতের তাণ্ডব। এভাবে কি বাঁচা যায়? একেবারে ঠিক কথা বলেছেন হরেন মাঝি, কিন্তু ওই লাল দানবটা আবার কি? সেটা তো বলতে পারবো না, গিয়ে একবার দেখে আসলে হতো, কিন্তু যাব কি করে? ওখানে গেলেই তো বলছে নৌকা সমেত আটক করবে। আরে হরেন মাঝি, ওই বিপদের মধ্যে না গেলেই হলো, এতে এত ভয় পাওয়ার কি আছে? মধু, কোন দিকে যাচ্ছিস তোরা মাছ ধরতে? আমরা ঝড়খালির দিকে যাব বলে বেরিয়েছি। এই দুজন মিলে ঝড়খালির দিকে যাচ্ছিস? তোদের সাহস তো কম না, একজনকে বাগে ধরলে আরেকজনকে বাঁচাবে কি করে? ঝড়খালির দিকে এখন যাস নে, ফরেস্টার থেকে কিছুক্ষণ আগে মানা করে গেছে। ওখানে এখন বেশ কিছুদিন ধরে যাওয়া মানা আছে। কোথা থেকে জানি একটা লাল দানব ঢুকেছে ওখানে। লাল দানব? দানব আবার লাল হয় নাকি? কি বলছো এসব মাঝি ভাই? কথা শোন মধু, মরিচঝাপির দিকে বা ঝড়খালির দিকে এখন খুব বিপদ। লাল দানব যখন বললে তখন তো দেখতেই হয়। যাই দেখি, গিয়ে দেখে আসি সে কেমন লাল দানব। এ লাল দানব আমি না দেখে ছাড়বো না। যা যা মুরগে যা, আহাম্মক কোথাকার। যাবই তো, যাবই তো। তোমার কথা শুনে বাড়ি গিয়ে ভয় পেয়ে না খেয়ে বসে থাকবো নাকি? ও ভাই, কদিন ধরে খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে, চলো না কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি। ঘুরতে যাবে বলছো? একদিন গেলেই হলো। তো কোথায় যাবে ঘুরতে? তবে শুনেছি গুজরাতের বিহারে আর উত্তরাঞ্চলে নাকি ভালো বড় বড় জঙ্গল আছে, সেখানে কোনো একটাতেই গেলেই হয়। আচ্ছা, তোমার মামা বাড়ি বলছিলে তো সুন্দরবনে, সেখানে একবার গেলে কেমন হয়? মাথা খারাপ হয়ে গেছে নাকি যে সুন্দরবন জঙ্গলে যাব? আমার ভাই অত মরার ইচ্ছা নেই। কেন, ওখানে আবার কি হয়েছে? সুন্দরবন জঙ্গলে এখন কার উৎপাত বেড়েছে তা কি তুমি জানো? কার আবার? হয়তো বড় বড় কয়েকটা বাঘ থাকবে যারা মানুষ ধরে খায়, তার বেশি তো আর কিছুই নয়। তুমি সুন্দরবনে বাঘের মুখে নিয়ে যেতে চাইছো? আমাকে দেখে কি তোমার মাতাল মনে হয়? আরে অত ভেবো না তুমি, অ্যাডভেঞ্চার সবার জীবনে দরকার। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো একদিন। তা কালকে সকাল সকাল রওনা দেব। আজ তাহলে এলাম আমি। ও মাঝি দাদু, বলছি আমাদের একটু মরিচঝাপির দিকে ঘুরতে নিয়ে যাবে? কত টাকা দেবে বাবু? তা আপনি কত টাকা নেবেন সেটা আগে বলুন। নগেন, তুই কি ভুলে যাচ্ছিস মরিচঝাপির দিকে যাওয়া বারণ আছে? ওদের নিয়ে মরিচঝাপি যাস নে। ওই দাদু, ওখানে কোনো বিপদ হবে না তো? আরে ধুর, আমি আছি তো, হয়তো ভয় পাচ্ছিস কেন?
ভাগ্য ভালো থাকলে ওই লাল দানবের সঙ্গে আমাদের দেখা হয়েও যেতে পারে। ঠিক আছে, চলো তাহলে। মাঝি ভাই, ও মাঝি ভাই, হ্যাঁ হ্যাঁ তা কোথায় যাবে বাবু তোমরা? আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদের একটু জঙ্গল ঘুরে দেখাতে পারবে? হ্যাঁ, আমরা খবর শুনেছি জঙ্গলের কোথায় যেন লাল দানবের উৎপাত বেড়েছে। আমরা সেখানেই যেতে চাই। খবরদার বাবু, ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলের অবস্থা এখন ভালো নয়। কি হয়েছে জঙ্গলে? জঙ্গলে ওর অত্যাচার অনেক বেড়েছে। যে একবার ওই জঙ্গলে যাচ্ছে সে আর বেঁচে ফিরছে না। তা আপনারা কোথা থেকে আসছেন বলেন তো দেখি? আমরা আসছি বনগা থেকে। ও তাই, কিছু জানেন না, আর কিছু জানতেও হবে না। আপনারা ভালো চান তো বাড়ি ফিরে যান, এটাই আপনাদের পক্ষে ভালো হবে। তাই করো হরি, চলো আমরা বরং বাড়িই ফিরে যাই। এসব কি বলছো তুমি জগৎ ভাই? আর তাছাড়া মাঝিকে দেখে তো মাতাল মাতাল লাগছে, একদম তোমার মতো। তবুও আমার মনটা কেমন কেমন করছে হরি। আরে ছাড়ো তো ওইসব, এই নাও মাল খাও। অনেকদিন বিদেশি মদ খাইনি, হারিয়া খেতে খেতে আমার মুখটা কেমন যেন হাড়ির মতো হয়ে যাচ্ছে। এটা তুমি দারুণ বলেছো। হাড়িয়া খেতে খেতে জঙ্গলে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দেব, আর পেট ভরে বিদেশি মাল খাওয়াবো। হরেন মাঝিও কারোর পরোয়া করে না মরিচ ঝাপির দিক গিয়ে। তাহলে আপনারা আমাকে কত টাকা দেবেন? এই আমরা দুজনই আছি, তার মানে তোমাকে 2000 টাকা দেব। ওরে বাবা, এ তো অনেক টাকা। এখানেই সেই লালবাগ থাকে। কিন্তু বাবু, দয়া করে পারে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না একদম, তাহলে কিন্তু জান নিয়ে ফিরতে পারবেন না। পাড়ে যাব না মানে? অত দূর থেকে ঘুরতে এসে জঙ্গলের মুখে এসে ভয়ে পালিয়ে যাব? আপনারা যান, আমি এখানেই আছি। হরি, এই বিপদের মধ্যে এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আরে জীবনে রিস্ক না নিলে হয় নাকি? হতেও তো পারে সবাই মিথ্যা কথা বলছে, বা এখানে বাঘের ভয় দেখিয়ে কোনো 2 নম্বরই কাজ চলছে। ব্যাপারটা যদি আমার এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে আপনি কি করছেন? এই জঙ্গলের নাম শুনলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়, আর তার মধ্যে আপনি একা একা কি করছেন? তোমরা এখান থেকে শিগগিরই পালাও, এটা কিন্তু সেই লাল বাঘের জঙ্গল। ওইখানে এসে বললে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। দেখেছো জগৎ, আমি বলেছিলাম না এখানে কোনো লালবাগ নয়, এখানে অন্য কোনো চক্কর চলছে। আর যারা লালবাগের নাম করে এই জঙ্গলের মধ্যে চক্কর চালাচ্ছে, এ তাদেরই একজন। থামো, তোমরা ফালতু কথা বলো না, তোমরা কিচ্ছু জানো না। লালবাগের ভয় দেখিয়ে কি কারচুপি করছো? না হলে এক্ষুনি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো তোমার। তুমি আমাকে মারা তো দূরের কথা, আমার শরীরটাও স্পর্শ করতে পারবে না। মতলবটা কি আপনার বলুন তো? আমরা না হয় পালিয়ে গেলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? নাকি বাঘের ভয় দেখিয়ে আমাদের তাড়াতে চাইছেন? মতলবটা কি আপনার? ওটা তো কোনো বাঘের গর্জন বলে মনে হলো, তাই না হরি? সত্যি করে বলো তো হরি, এটা কি সেই লাল বাঘ নাকি তোমাদের কোনো কারসাজি? সেটা আমায় জিজ্ঞেস না করে পেছনে তাকিয়ে দেখো। ছেলে বাঘের খপ্পরেই পড়লো। এ কি, এত জোরে বাঘের গর্জন? তাহলে ওদের তো মনে হয় কোনো বিপদ হয়েছে। জি ভাই, এক্ষুনি এখান থেকে চলুন, আমার বন্ধু হরিকে মেরে ফেলেছে ওই লালবাগে। তাড়াতাড়ি উঠে আসেন বাবু, তাড়াতাড়ি উঠে আসেন। আমি বারবার মানা করেছিলাম ওদিকে যেতে, তাও তো তোমরা কেউ আমার কথা শুনলে না। ভয় পেও না, ওই লালবাগ আমাদের আর কিচ্ছু করতে পারবে না।